আপনি কি জানেন প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এক লাশকে দেখতে আসে? শুধু দেখতে নয়, তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বিস্ময়ে। কারণ এই লাশ কোনো সাধারণ লাশ নয়, এটি সেই ফেরাউন যার দম্ভে আকাশও একসময় কেঁপে উঠেছিল। আল্লাহ তাআলা তাকে করেছেন এক জীবন্ত নিদর্শন, যে মৃত্যুর পরেও মাটিতে মিশে যায়নি, বরং পড়ে আছে অক্ষত অবস্থায় হাজার হাজার বছর ধরে। ইতিহাস যেখানে থেমে গেছে, ফেরাউনের লাশ সেখানে এখনও কথা বলে এবং আত্মচিৎকার করে। কিন্তু বন্ধুরা, ভয়াবহ সত্যটা এখানেই শেষ নয়। শুনেছেন কি, ফেরাউনের লাশের ওপর প্রতি বছর ছেড়ে দেওয়া হয় শত শত ইঁদুর আর বিষাক্ত পোকামাকড়? কিন্তু কেন কেন এমনটা করা হয়? কি আছে সেই দেহে যা জীবিত প্রাণীকেও মৃত্যু ভয়ে শিহরিত করে তোলে? আরও বিস্ময়কর তথ্য হলো, মৃত্যুর এত বছর পরেও ফেরাউনের চুল ও নখ ধীরে ধীরে বেড়েই চলেছে। এটা কি কোনো দুঃস্বপ্ন, নাকি কোনো অলৌকিক বাস্তবতা? আর বিশ্বাস করুন বা না করুন, রাতের গভীরে ফেরাউনের মমি থেকে আসে অদ্ভুত কান্নার শব্দ। সেই শব্দ শুনে বহু গবেষক আতঙ্কে মমির কাছ থেকে দূরে সরে যান। কেউ কেউ দাবি করেন সে যেন এখনও বেঁচে আছে, তার কান্নায় রয়েছে আফসোস, যন্ত্রণা আর আগুনের চিৎকার। তাহলে কি সত্যি ফেরাউন এখনও জীবিত, নাকি তাকে ঘিরে আছে এমন এক রহস্য যা মানব সভ্যতা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি? বিজ্ঞানীরা আজও ঘুম হারিয়ে ফেলেছে এই মমির রহস্য ভেদ করতে গিয়ে। তাদের প্রশ্ন, কেন আল্লাহ তাআলা এই একমাত্র গম্ভীর রাজাকে এমনভাবে সংরক্ষিত করে রেখেছেন? এই ভিডিওতে আমরা জানব সেই ভয়াবহ, অবিশ্বাস্য সব তথ্য যা লুকিয়ে আছে ফেরাউনের লাশকে ঘিরে। তাই আমাদের হাতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনেই তুলে ধরব। তাই আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেরাউন বা ফিরাউন শুধু একজন শাসকের নাম নয়, এ এক প্রতীক দম্ভের, প্রতীক জুলুমের, প্রতীক এমন এক ক্ষমতার যা নিজেকে খোদা বলে দাবি করেছিল। প্রাচীন মিশরের ইতিহাসে ফেরাউন নামটি কোনো একক ব্যক্তিকে বোঝায় না, এটা ছিল উপাধি যা যুগে যুগে একের পর এক শাসক ধারণ করত। তারা নিজেদের বলতো খোদা, আর প্রজাদের করত নির্যাতন। তাই তো আজও কোনো জালিম শাসকের কথা উঠলেই আমরা বলি সে তো এক ফিরাউন। কিন্তু এই নামটি কেবল ইতিহাসেই নয়, এই নামটি জ্বলজ্বল করে কোরআনের পাতায়ও। পবিত্র কোরআনের ২৭টি সূরায় ৭৪ বার আল্লাহ তাআলা ফেরাউনের নাম উল্লেখ করেছেন। এতবার তার নাম উল্লেখ শুধু ইতিহাস জানানোর জন্য নয়, এটা আমাদের জন্য সতর্ক বার্তা এবং নিদর্শন। ফেরাউনের অত্যাচার কেমন ছিল? সে দেশকে বিভক্ত করেছিল দলে দলে, এক দলকে করে রেখেছিল নিপীড়িত। ছেলে শিশুদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত কৃতদাসীর মতো ব্যবহার করার জন্য। এই পাষাণ রাজা নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে শিশুদের রক্ত ভিজিয়ে রাখত মিশরের রাজপথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফেরাউন ছিল সীমা লঙ্ঘনকারী, আর সে দেশের বিভাজন সৃষ্টি করেছিল। সূরা কাসাস আয়াত নম্বর ৪। এই দম্ভ, এই নির্যাতনই একদিন এনে দিল ফেরাউনের পতন। এমন এক পতন যা পৃথিবীতে নয়, আখিরাতেও অভিশাপ হয়ে গেল। ইতিহাসবিদ লুইস গোল্ডিংয়ের মতে, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে যিনি ফেরাউন ছিলেন তার নাম ছিল দ্বিতীয় রামেসিস। তার উজির হামান ছিল ফেরাউনের সবচাইতে বিশ্বস্ত সাথী। কিন্তু এই উজিরই ফেরাউনের ঘাড়ে চাপিয়ে দিল খোদাওয়ালার অহংকার। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে এবং বললেন, যাও ফেরাউনকে উপদেশ দিয়ে আসো। একজন নবী যার হাতে ছিল সত্য আর পাশে ছিল তার ভাই হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা পা রাখলেন সেই দম্ভী রাজার প্রাসাদে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, তুমি নিজেকে খোদা দাবি করছো? সর্বশক্তিমান এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহা নেই, আমি সেই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ফেরাউন হেসে উঠল, এক বিদ্রূপ, এক তাচ্ছিল্যের হাসি। এরপর শুরু হলো মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও তার অনুসারীদের উপরে অমানবিক নির্যাতন। কিন্তু সত্যের আলো কোনোদিন নিভে না। অবশেষে আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে নিয়ে রাতের আধারে মিশর ছেড়ে রওনা হলেন। ফেরাউন এমন এক শাসক যার অহংকার আকাশ ছুঁয়ে ফেলেছিল, এতটাই দাম্ভিক হয়ে উঠেছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করত। হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতকে সে করেছিল অবহেলা, কানে নেয়নি সামান্য মাত্র কথাও। আল্লাহ তাআলা তার জাতিকে একের পর এক আসমানি বালা ও দুর্যোগ দিয়ে সতর্ক করতেন। প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্তে পরিণত হওয়া পানি যেন পুরো মিশর রূপ নেয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। কিন্তু এরপরেও প্রতিবারই তারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে দোয়া চাইত, দয়া করো, আপনার রবের কাছে দোয়া করুন যেন এই শাস্তি চলে যায়। দোয়া হতো, বিপদ কেটে যেত, কিন্তু তারা আবার সেই একই অবদ্ধতায় ফিরে যেত।
আর আশ্চর্যভাবে বনি ইসরায়েল এই শাস্তি থেকে থাকত সম্পূর্ণ নিরাপদে। আল্লাহর নিজ হাতেই বেছে নিয়েছিলেন মুমিনদের সুরক্ষা। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাদেরকে প্লাবন, পঙ্গপাল ও রক্তের দ্বারা আঘাত করলাম। সূরা আরাফ আয়াত নম্বর 133। অবশেষে যখন ফ্রাউন ঘোষণা করল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে দিব এবং তোমাদেরকে শুলে চড়াবো, তখনই আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মুসা, আপনার বান্দাদেরকে নিয়ে রাতের আধারে বের হয়ে যান। রাত গভীর, আকাশে চাঁদের আলোয় মিশে গেছে বনি ইসরায়েলদের কান্নার শব্দ। তারা চলতে লাগলো নির্ভয়ে, পিছনে মৃত্যুর ছায়া, সামনে অজানা পথ। যখন পৌঁছালেন সমুদ্রের কিনারায়, তখনই তারা দেখলেন পেছন থেকে ফ্রাউনের বিশাল সেনাবাহিনী ধেয়ে আসছে। এগিয়ে যাওয়ার পথ নেই, পেছনে মৃত্যু। প্রতিটি হৃদয় তখন ঘোল খাচ্ছে, আর আতঙ্ক আর হতাশায়। তারা বলল, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু মুসা সালাতু ওয়াসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মুসা, তোমার লাঠি সমুদ্রে আঘাত করো। একটি আঘাত, আর সেই আঘাতে সমুদ্র ফেটে গেল দুই ভাগে। দুই পাশের পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হলো এক বিভীষিকাময় পথ, যেন সমুদ্র নিজেই সেজে উঠেছে আল্লাহ তাআলার বান্দার জন্য সেতু বন্ধন হয়ে। হযরত মুসা সালাতু ওয়াসসালাম ও তার অনুসারীরা সেই পথ দিয়ে হেঁটে হেঁটে নিরাপদে পার হলেন। কিন্তু সেই রাস্তায় ফ্রাউনের জন্য হয়ে উঠল চিরন্ত অভিশাপ। সে বুঝতেই পারল না এই আশ্চর্য পথ শুধুমাত্র ঈমানদারদের জন্য। সে সেনাবাহিনী সহ সেই পথেই ঢুকে পড়ল, অহংকার নিয়ে জয় করার ইচ্ছায়। আর তখনই সমুদ্র ফিরে এলো তার স্বাভাবিক রূপে। পাহাড়ের মতো পানি ঢেকে দিল ফ্রাউন এবং তার সেনাদের। দম্ভ আর ক্ষমতার জোয়ারে ভেসে যাওয়া সেই ফ্রাউন আল্লাহর গজবে এক ঝড়ে নিঃশেষ হয়ে গেল। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফ্রাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহংকার প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়েছিল। সূরা কাসাস আয়াত নাম্বার 39 থেকে 40। ফ্রাউনের মৃত্যুর বহু বছর পর 1960 সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে। ফ্রাউন নামে একটি ছোট শহরে ফ্রাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি রয়েছে। এখন কথা হলো, কেন ফ্রাউনের লাশের উপরে প্রতি বছর অসংখ্য ইঁদুর ছেড়ে দেওয়া হয়? আসলে বন্ধুরা, এটি শুধুমাত্র একটা আচরণ বা রেওয়াজ নয়, এর পেছনে রয়েছে ধর্মীয়, সাংস্কৃতিক ও প্রকৃতির নানা অর্থ ও ব্যাখ্যা। প্রাচীন মিশরীয়রা জীবনের চক্র ও মৃতদেহের সংরক্ষণ সম্পর্কে অনেক ধারণা পোষণ করত। তাদের বিশ্বাস ছিল মৃতদেহ থেকে বিভিন্ন জীবাণু, পোকামাকড় ও ছোট প্রাণীরা জন্ম নেয়। এই জীবাণুদের নিয়ন্ত্রণ এবং তাদের সাথে সামঞ্জস্য করার জন্যই বিভিন্ন রীতি নেওয়াজ পালন করা হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আসলেই কি যে শব্দটি আমরা শুনেছি সেটা ফ্রাউনের আত্মচিৎকার? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো না, একেবারেই না। ইসলামের দৃষ্টিতে ফ্রাউনের মৃত্যুর পর আল্লাহ তাআলার গজবে পতিত হয়েছে। যেই ধরনের ভিডিও বা অডিও ফ্রাউনের কান্নাকাটি দাবি করা হচ্ছে, তা বাস্তবতার চেয়ে বেশি গুজব ও মন গড়া কল্পনা।